হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এপি ইউটিউবার চ্যানেলের সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে আসছে ভাইফোঁটা। ভাইদের জন্য সকালের টিফিন বানানোর জন্য স্পেশাল একটা টিফিন শেয়ার করলাম। খুব চটপট বানানো হবে, খুব কম উপকরণ দিয়ে। নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কীরকম একবার দেখে নেবেন বন্ধুরা। এরকম ঘনত্ব আপনাদেরকেও রাখতে হবে। এরপর 15 মিনিটের জন্য ব্যাটারটাকে আমি রেস্টে ছেড়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিয়ে নিলাম, কারি পাতা কুচিয়ে নিয়েছি। ধনে পাতা থাকলে ভালো হয়, ধনে পাতা ছিল না বলেই কারি পাতা। একটা পাকালো শসা ছিল, শসাটাকে এরমভাবে কুড়ে নিলে দানাগুলো এক সাইডে হয়ে যায়। আর তাওয়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে তাওয়ার চারিদিকে তেলটা করে নেব। ব্যাটারটা দিয়ে দিচ্ছি, হাতা দিয়ে ব্যাটারটাকে কিছুটা চাড়িয়ে দেবো। দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের বাড়িতে কিন্তু ভাই আছে, আর ভাইদের জন্য আমরা কিছু না কিছু বানাই কিন্তু সকালবেলা, তাই না? এর মধ্যে দিয়ে দিলাম এবারে ডিম। একটা ডিম ভাঙলে দুটো তৈরি হবে, খুব অল্প ডিমেই তৈরি হয়ে যাবে। ওপরে দিলাম পেঁয়াজ কোচানো, কারি পাতা কোচানো, ধনে পাতা থাকলে খুব ভালো হয়, ধনে পাতা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি শসা, যে গ্রেট করে রাখলাম সেই শসা। যে সমস্ত বন্ধুর ভাইয়েরা লঙ্কা খায় না, লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন সুন্দরভাবে একদম তাওয়া থেকে উঠে আসছে। আর কিন্তু কোনো প্রয়োজন নেই। এবারে একটা প্লেটে নামিয়ে নিন। পরেরটাও সেম পদ্ধতিতে তৈরি করে নামিয়ে নিলাম। এরপর আবার তাওয়াতে তেল দিচ্ছি, আবার ব্যাটার দেবো। ব্যাটারটা চারিদিকে করে দেবো হাতা দিয়ে। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে দয়া করে এই ছোট্ট বোনটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর কোনো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আবার ওপরে দিয়ে দিলাম ডিম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, কারি পাতা আর গ্রেট করা শসা। খুব চটপট কিন্তু বানানো হলো। আর কোনো বন্ধুর ভাইয়েরা যদি লঙ্কা খেতে চায় তাহলে এবারে ওপরে শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে, মানে গুঁড়ো ছড়িয়ে দেবেন, বা কাঁচা লঙ্কা কোচানো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিতে পারেন। দুটোই দেখালাম, ঝাল ছাড়া, ঝাল যেটা ভালো লাগবে সেটাই আপনারা বানাবেন। এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে স্লো করে কিন্তু ঢাকা দেবেন। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। এবারে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উল্টো দিকটা দেখাচ্ছি, দেখেছেন? একটুও পুড়ে যায়নি। গ্যাস স্লো করে 5 থেকে 7 মিনিট রাখলেই তৈরি হবে কিন্তু। গ্যাস কখনোই জোরে দেবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিমগুলো কিন্তু আর কাঁচা নেই। ডিম যেহেতু ঢাকা দেয়া ছিল তাই স্টিম হয়ে গেছে। ঢাকা দিয়ে তৈরি করতে হবে। আমি উল্টে পাল্টে কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর। এবারে পিৎজা কাটা মেশিনের সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, 4 টুকরো করে নেবো, বা ধারালা ছুরি দিয়ে কাটলেও হবে। আর যদি কোনো বন্ধুর ভাইয়েরা গোটা খেতে চায় সেখানে গোটা গোটা দিয়ে দেবেন। দেখতে ভালো লাগার জন্য আমি টুকরো করে নিলাম, আর খেতেও সুবিধা হবে। এবারে পরিবেশন করবেন ডিম ভাজা আর সস। ডিমটা যেহেতু বেশি ছিল তাই ভেজে ফেললাম। সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে। কোনো তরকারির ঝামেলা নেই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।